মাধ্যমিক ভূগোল পরীক্ষাতে 2 মার্কের প্রশ্ন আসবে। এর আগের ভিডিওগুলিতে আমরা শেয়ার করে দিয়েছি বড় প্রশ্নের পাশাপাশি 3 মার্কের প্রশ্নের সাজেশন। আজকের এই ভিডিওতে আমরা 2 মার্কের সাজেশন শেয়ার করব। 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে 2 মার্কের প্রশ্ন কমন পাবে সেটাই বলে দেব। 2 নম্বরের জন্য এমন কিছু প্রশ্ন সাজেস্ট করে দেব যে প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা হুবহু প্রশ্ন কমন পাবে। ভূগোল পরীক্ষাতে 100% কমনযোগ্য যে প্রশ্নগুলো রয়েছে, যে প্রশ্নগুলো পড়লেই তোমরা কমন পাবে, একদম আমরা বলে দেবো প্রথম থেকে। তার আগে বলে দিই, ভূগোল পরীক্ষাতে কিন্তু তোমরা 12টি প্রশ্ন পাবে 2 মার্কের, যার মধ্যে থেকে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 12 নম্বর রয়েছে। সো খুব সহজে 12টি নম্বর পেতে পারো যদি এই ভিডিওতে বলা গুটি কয়েক 2 মার্কের প্রশ্ন পড়ে রাখতে পারো। চলো একদম প্রথম থেকে ভিডিওটি দেখে নেওয়া যাক, কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে। একদম প্রথম থেকে পরপর প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। আমরা অধ্যায় ভিত্তিক যেহেতু প্রশ্নগুলো দেখে নেব, তাই শুরু করছি। প্রথম অধ্যায়, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায় থেকে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে তোমাদেরকে দেখে রাখতে হবে। প্রথম প্রশ্ন, ক্ষয়ী ভবন কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, হিমশৈল কি? এরপর 3 নম্বর প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? নেক্সট 4 নম্বর প্রশ্ন, ধারণ অববাহিকা কাকে বলে? এই প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ সাজেস্টিভ, পরীক্ষার জন্য খুব ভালো করে পড়তে হবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, নগ্নি ভবন কাকে বলে? 6 নম্বর প্রশ্ন, হিমানী সম্প্রপাত কাকে বলে? এরপর 7 নম্বর প্রশ্ন, বার্গস্ট্রুন্ড কি? 8 নম্বর প্রশ্ন, ব্লো আউট কাকে বলে? 9 নম্বর প্রশ্ন, পর্যায়নের সংজ্ঞা দাও। নেক্সট, হিমশৈল কি? ছোট ছোট প্রশ্ন, তবে কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। পলল ব্যঞ্জনী বলতে কি বোঝো? মিয়েন্ডার কি? এই প্রশ্নগুলো যদি তোমার জানা থাকে বা পড়া থাকে, তাহলে কিন্তু ভূগোল পরীক্ষাতে প্রথম অধ্যায় থেকে তোমার প্রশ্ন অবশ্যই কমন থাকবে পরীক্ষাতে। এবার একটা কথা বলে দিই, যারা ভাবছে যে এই 10-12টি প্রশ্ন আমি পড়তে পারবো না প্রতিটা অধ্যায় থেকে, কেননা 2 মার্কের ছোট প্রশ্নের জন্য একটু বেশি সংখ্যায় প্রশ্ন পড়তে হবে। অন্তত প্রতিটা অধ্যায় থেকে 10 থেকে 12টি প্রশ্ন পড়তেই হবে। তবে যারা একটু দুর্বল প্রকৃতির স্টুডেন্ট, তাদের জন্য বলবো, যে প্রশ্নগুলো শেষে তোমরা স্টার চিহ্ন দেবে সেই প্রশ্নগুলো তো বাদ দেবেই না, পাশাপাশি বাকি প্রশ্নগুলোও পড়তে বলবো। যদি যতটা সম্ভব তোমার ততটা পড়ে নেবে, তবে স্টার দেওয়া প্রশ্নগুলো কিন্তু কোনোভাবেই বাদ দেবে না। এরপর দ্বিতীয় অধ্যায়, বায়ুমণ্ডল। ঠিক এই অধ্যায় থেকেও আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো শেয়ার করব। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, সমচাপ রেখা কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? এরপর 3 নম্বর প্রশ্ন, জেট বিমান স্ট্র্যাটোস্ফিয়ারে চলাচল করে কেন? 4 নম্বর প্রশ্ন, ওজোন গহ্বর কি? এরপর 5 নম্বর প্রশ্ন, অ্যারোসল কাকে বলে? অ্যানাবেটিক বায়ু কি? চিনুক কি? আইটিসিজেড বলতে কি বোঝো? ভীষণ ইম্পর্টেন্ট। ঘূর্ণিপাতের চক্ষু কাকে বলে? আপেক্ষিক আর্দ্রতা কি? প্রতিভ ঘূর্ণবাত কাকে বলে বা এর বৈশিষ্ট্য লেখো। গৌড় কাকে বলে? ভারতের মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য। জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ে যাবে। প্রতিটা অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু বেশি হচ্ছে না, এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে, কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। হয়তো দেখা যাবে যে প্রশ্নটি তুমি পড়ছো না সেই প্রশ্নটিই পরীক্ষাতে দিয়ে দিচ্ছে, কারণ 2 মার্কের একটু ছোট টাইপের প্রশ্ন, তো এর জন্য কিন্তু বেশি সংখ্যক প্রশ্ন তোমাদেরকে পড়তে লাগবে। এর আগের ভিডিওতে আমরা 3 মার্কের সাজেশন শেয়ার করেছি, 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষাতে সেগুলো শেয়ার করেছি। সেখানে গুটি কয়েক প্রশ্ন বলে দেওয়া রয়েছে। ঠিক একইভাবে 5 মার্কের জন্য বলা হয়েছে মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। সেই সাজেশন ভিডিওগুলি যারা দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নিতে পারো। এছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে রাখবো। নেক্সট 3 নম্বর অধ্যায়, বায়ুমণ্ডল। এখান থেকে মাত্র 10-11টি প্রশ্ন বলে দেওয়া হবে। 2 মানের জন্য যে প্রশ্নগুলো বলা হচ্ছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। তোমরা জেনে থাকবে তোমাদের পাঠ্য বইয়ে অনেক প্রশ্ন রয়েছে। যে রেফারেন্স বইটি রয়েছে তোমার কাছে, সেই বইটি খুঁটিয়ে দেখলে দেখতে পাবে 2 মার্কের জন্য কত কত প্রশ্ন রয়েছে। তার মধ্যে থেকে শুধুমাত্র এই প্রশ্নগুলো তোমাদেরকে সাজেস্ট করছি, যাতে শুধুমাত্র এই প্রশ্নগুলোই তোমার পড়া থাকলে তোমরা পরীক্ষাতে হুবহু কমন পেতে পারো। বেশি প্রশ্ন পড়ার প্রয়োজন নেই, কেননা অনেক দুর্বল ছাত্রছাত্রীরা রয়েছে যারা সমস্ত প্রশ্ন পড়তে পারবে না।
তাদের জন্য শুধুমাত্র বাছাইকৃত প্রশ্নগুলো শেয়ার করছি। সো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়তে হবে, প্রথম প্রশ্ন, সমুদ্র তরঙ্গ বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, ফ্রেলের সূত্রটি লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, শৈবাল সাগর কি? নেক্সট 4 নম্বর প্রশ্ন, অ্যাপোজি জোয়ার কি? হিমশৈল সম্পর্কে কি জানো? নেক্সট, জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণগুলি কি কি? এরপর 7 নম্বর প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এরপর 8 নম্বর প্রশ্ন, ষষ্ঠ ঘাতের সূত্র কি? 9 নম্বর প্রশ্ন, বান ডাকা কি? জোয়ার ভাটার দুটি সুফল লেখো। এরপর শেষ প্রশ্ন এখান থেকে, মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও। এই 10-11টি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে এই অধ্যায় থেকে, তাহলে কিন্তু এই অধ্যায় থেকে 2 মার্কের প্রশ্ন তোমার পরীক্ষাতে কমন থাকবেই থাকবে। এরপর আমরা দেখে নেব চতুর্থ অধ্যায়, বর্জ্য ব্যবস্থাপনা। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বলা হয়েছে প্রতিটা প্রশ্ন পড়া থাকলে হুবহু পরীক্ষাতে কমন পাবে। প্রথম প্রশ্ন, কঠিন বর্জ্য পদার্থ বলতে কি বোঝো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ই বর্জ্য কি? এরপর 3 নম্বর প্রশ্ন, বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্য পদার্থের উদাহরণ দাও। এরপর 4 নম্বর প্রশ্ন, ইউট্রোফিকেশন কি? 5 নম্বর প্রশ্ন, চিকিৎসা বর্জ্য কি? 6 নম্বর প্রশ্ন, স্কাবার কি? 7 নম্বর প্রশ্ন, পৌরসভার বর্জ্য কাকে বলে? ভীষণ ইম্পর্টেন্ট। এরপর 8 নম্বর প্রশ্ন, জৈব ভঙ্গুর বর্জ্য কি? 9 নম্বর প্রশ্ন, বর্জ্য ভরাটকরণ পদ্ধতি কি? এরপর 10 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? 11 নম্বর প্রশ্ন, বর্জ্যের পুনর্ব্যবহার কি? এরপর বর্জ্য ব্যবস্থাপনা থেকে শেষ প্রশ্ন, কম্পোস্টিং বলতে কি বোঝো? এই 12টি প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনা থেকে যদি তোমার পড়া থাকে 100% তোমার পরীক্ষাতে বর্জ্য ব্যবস্থাপনা থেকে যেই প্রশ্ন আসুক না কেন সেটা কমন থাকে। এরপর আমরা দেখে নেব পঞ্চম অধ্যায়, ভারত। ভারত একটা ছোটোখাটো অধ্যায় না, অনেক বড় একটা অধ্যায়, প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে দেখে নাও প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, ভারতবর্ষকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, হিউমাস কাকে বলে? এরপর 3 নম্বর প্রশ্ন, সামাজিক বনসৃজন কি? ভীষণ ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, জাইদ শস্য কি? নেক্সট 5 নম্বর প্রশ্ন, সিরোজোম মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টিকারী উপাদানগুলির নাম লেখো। পরের প্রশ্ন, কাকে শিকড় আলগা শিল্প বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট। স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, কাজেই সেই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বে। পরের প্রশ্ন, মানুষ জমির অনুপাত কাকে বলে? শিপিং লিয়েন কাকে বলে? ধাপ চাষের গুরুত্ব কী? তথ্য প্রযুক্তি শিল্প কী? পরের প্রশ্ন, মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো? জনঘনত্ব বলতে কি বোঝো? ভীষণ ইম্পর্টেন্ট। আদমশুমারি কি? স্থিতিশীল উন্নয়ন কি? ভীষণ ইম্পর্টেন্ট। ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? মানে স্থিতিশীল উন্নয়ন অথবা ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? পরের প্রশ্ন, কাম্য জনসংখ্যা কি? 17 নম্বর প্রশ্ন, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। আর 2টি প্রশ্ন, রজ্জুপথের 2টি সুবিধা এবং দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? এই প্রশ্নগুলো যদি তোমার পড়া থাকে ভারত থেকে, ভারত যে অধ্যায়টি রয়েছে প্রাকৃতিক এবং অর্থনৈতিক থেকে যে প্রশ্নগুলো বলা হলো প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তেই হবে। অনেক প্রশ্ন রয়েছে এই অধ্যায় থেকে, অনেক প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, তার মধ্যে থেকে এই প্রশ্নগুলো তোমাদেরকে সাজেস্ট করছি। যেহেতু বড় একটি অধ্যায় এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তেই হবে। এরপর পাঠ্য বইয়ে থাকা শেষ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই অধ্যায় থেকে মাত্র 10টি 2 মার্কের প্রশ্ন যদি তোমরা পড়ে রাখতে পারো তাহলে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, রিমোট সেন্সিং কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, উপগ্রহ চিত্র বলতে কি বোঝো? এরপর 3 নম্বর প্রশ্ন, পিক্সেল কি? নেক্সট 4 নম্বর প্রশ্ন, জিআইএস বলতে কি বোঝো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 5 নম্বর প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কি? এরপর 6 নম্বর প্রশ্ন, আরএফ স্কেল কাকে বলে? এরপর 7 নম্বর প্রশ্ন, সান সিনক্রোনাস উপগ্রহ কাকে বলে? জিওস্টেশনারি উপগ্রহ কি? মিলিয়ন সিট কাকে বলে?
এরপর 10 নম্বর প্রশ্ন, দূর সংবেদনের সংজ্ঞা দাও। ষষ্ঠ অধ্যায় থেকে এই 10টি প্রশ্ন তোমাদেরকে পড়তেই লাগবে। প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বে। 2 মার্কের জন্য ভূগোল বিষয়ে যে সাজেশনটি আমরা শেয়ার করলাম, এই সাজেশন ভিত্তিক যদি তোমরা পড়াশোনা করতে পারো তাহলে হুবহু তোমার পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। পরীক্ষার মূল প্রস্তুতি লগ্নে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নাও, এখান থেকেই তোমাদের পরীক্ষাতে 2 মার্কের প্রশ্ন কমন এসে যাবে। আজকের এই ভিডিওটি এতটুকুই। এর আগের একটি ভিডিওতে আমরা 3 মার্কের প্রশ্ন ও 5 মার্কের বড় প্রশ্নের ওপর সাজেশন শেয়ার করেছি। যারা ভিডিওগুলি দেখোনি, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।